দিয়েছে, এত রিজিক দিয়েছে, সেই রিজিক পায় আমি সেই রিজিকের শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলা সেদিন বলবেন, আপনার যখন মাথার উপর যখন সূর্য আসবে, ভাতে মারে মতো সে মাথার মগজগুলো বয়ে বয়ে পড়তে থাকবে, তখন সে বান্দা বলবে, আল্লাহ এই আযাব তো সহ্য করা যায় না, তুমি জাহান্নামে দিবে, কিন্তু এই আযাব থেকে তুমি রক্ষা পায় দাও। তখন এই বান্দা বলবে, আমি তো রক্ষা পাই দিব, কিন্তু তুমি তো আমার হুকুম কিছুই মানো নাই। কথা বলেন না কেন? কিছুই মানি না আমরা। সেই জন্য আল্লাহর কাছে আসে বলি, আল্লাহ বিপদে পড়ে গেছি, তুমি সাহায্য করো। আল্লাহ বলবে, তুমি বান্দা যখন বিপদে পড়েছো সাহায্য করতেছি, বিপদ কাটে গেলে তখন ওই বান্দা বলে, ফেরাউন এরকম তার স্ত্রীকে বলে আমাকে খোদা বলে মান, বলে আমি আল্লাহ থাকতে আমি কেন তোমাকে খোদা বলে মানবো? কথা বলেন না কেন? তখন ওই ব্যক্তি বলল, তুমি আল্লাহ যোগ্য লয়। তখন বলল, ছেলেকে নিয়ে তেল গরম করে যখন ছেড়ে দিয়েছে, তখন তার স্ত্রী বলে, ছেড়ে যাবে যাবে, কিন্তু আমি ইমান ছাড়বো না। কথা বলে না কেন? ইনকা ইমানদার হওয়া লাগবে, আর এমনি ইমানদার হলে হবো না যে সবকিছুতে ভয় পায়। সাহাবীরা এত কষ্ট করে যুদ্ধ করেছে, তখন আল্লাহ রসুল বলে, তুমি সাহাবীদেরকে টানি দাও, তারা পানি আর খেজুর খায় রোজা ভাঙ্গে যুদ্ধ করুক। বদরের যুদ্ধ, ঠিক বদরের যুদ্ধে পানি আর খেজুর খায় যুদ্ধ করেছে। আমরা তো এমনকি যদি বাড়ি যদি মিথ্যা না, কথা কথা ভাত হলে দেরি হয়, জামা এসে বলে, কি ব্যাপার এত দেরি হলো কেন? কথা বলেন না কেন? কয় না, কি ব্যাপার তুমি খালি বাইক থাকি না, রিয়া করেন, কোনো ভাত করেন না, কি করেন তুমি দিনটা? কোন ব্যক্তি বলে, মা যদি মনে মনে বদদোয়া দেয় লাগে যায়। মা তখন মনে মনে বলে, আমি তো বদদোয়া দিতেছি। মা বলতেছে, বাইজি রহমাতুল্লাহ, আপনি আমার ডাকে সাড়া দেন নাই, আমি এমন একটি বদদোয়া দিলাম, আপনার বিকৃষ্ট একটি মহিলা না দেখে তোমার মৃত্যুবরণ হয় না। কথা বলেন না কেন? বদদোয়া লাগে গেছে, বদদোয়া লাগে গেছে, মানে বদদোয়া দিছে, আল্লাহ কবুল করছে। তখন বলে, তুই যতই নামাজ পড়িস না কেন, তোর নামাজ কবুল হবে না, তোর মা ডাকে গেছে, তুই ডাকে সাড়া দিসনি। তখন ওই বান্দা বলবে, আমার তো মনে হচ্ছে না, আমার তো খেয়ালই নাই আমার মা সে ডাকে গেছে। কথা বলেন না কেন? এইরকমই তো অবস্থা আমাকে, খালি নামাজ পড়ি আর মাঠে পিছনে যায় লাগি। কথা বলেন না কেন? ভাবি যে কার ভাগ্যে কি ক্ষতি করা যায়। একদিন মুসা সাল্লাম এত ভাবে, তখন আজাই সে বলে, তোমার জানলে যাবো। তখন মুসা বলে, দাঁড়াও, আমি 2 রাকাত নামাজ পড়ি, সময় নাই। আবার বলে, পড়বো, এক ফরমাই যাইলে চোখ কানা হয়ে গেছে। মুসা নবী কোন বলে, আল্লাহ তুমি কার কাছে জান দেওয়ার জন্য পাঠিয়ে দিলে, আমি তো কানা হয়ে গেল। আবসাই এই কথা বলছে যে আমি কানা হয়ে গেল, আরে তুমি কার কাছে জানলে জন্য পাঠিয়ে দিলে? মুসা নবী এই কথা বলছে। মুসা আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ তুই মিথ্যা না বল, স্বামী ওর সাথে কথা কইছি। কথা কওয়ার পরে বলে, আল্লাহ এবার তো চোখি, এবার হুকুম দেন, ব্যবস্থা করে আসি। ব্যবস্থা করে যাবে, তখন বলে, আমার হায়াতে দরকার নাই, আমার এখনই মৃত্যু দাও। কথা বলেন না কেন? এইরকম মৃত্যু দরকার। মৃত্যুকে যে ভয় করবে সে তো কামিয়াব, মৃত্যু ভয় করে। এমনকি এক বান্দাকে যদি জীবিত অবস্থায় আগুনে ফেলে দেওয়া হয়, সে কিন্তু চিৎকার করবে, করবে না? করবে। তখন ওই বান্দা যখন মরে যাবে, তার বাবা মা কান্নাকাটি করবে, আর নিজের মানুষ করতে তাই বলে, ভালোই হয়েছে ভালোই হয়েছে। কথা বলেন না কেন? ভালোই হয়েছে, এরা আরো বারবার হওয়া দরকার। শত্রু নাই, ওই পিছন থেকে কই দিবে যে এরা বারবার হোক। আর আমরা কি করি, যারা ইমানদার, নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা যখন নামাজ পড়েছে, নামাজ পড়তে পড়তে সেই বান্দা কান্নাকাটি করে, কি ব্যাপার তুমি কাঁদো কেন? বলে, আমি হজরত ওমরকে দেখতে চাই। ফজরের নামাজটা তুমি সামনে কাটা যায় করবে, ওমরকে দেখতে পাবো। মসজিদে যখন বেলাল আযান দিতেন, মুহাম্মদ নাম নেওয়ার সাথে সাথে বেলাল পড়ে যেতেন। বলে, এই দুনিয়ার আযানকে শুনবি। আমার রসুল যখন এই কথা বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, আমি বিদায় হয়ে যাওয়ার সময় বলেছি, 2টি জিনিস নাম, আল কোরআন আর নবী হাদিস। কথা বলেন না কেন? 2টি জিনিস যদি রাখা যায় না মানা হয়। কথার কথা, যদি কোনোদিন বলা হয় ঈদের দিন কাবা আসবা, মসজিদে তোবারক দেওয়া হবে, লোকে বলবে, আরে আজকে তো দোয়া দেবে, ভরে যাও ওঠে। আর যদি না দেয়, দেখবেন 5-6 জন ছাড়া লোক পাওয়া যায় না। আমাকে মসজিদের কথা বলছি। এক ব্যক্তি বললো, হুজুর আপনি তো খালি ডেলি তোবারকের কথা কইন, এত তোবারক কি হবে? আমি কইছি, বাবা তোবারক দিলে লোকেরা বেশি হয়, বলে সব কাজ আর জান করেন না, তোবারকের লোকেরা নামাজ পড়ে আসে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, নামাজ আল্লাহ আপনার কিয়ামতের দিন বলবে, মা আপনাকে ভুলে যাবে,
ছেলে সন্তানকে বলে যাবে, সন্তান বলবে আর আমার তো বাবই হয়নি, ই কোত্থেকে আসে গেল, কিয়ামতের দিনই কথা বলবে, ঠিক বললো না, বলে যে এই কোত্থেকে আলো রে, কিন্তু আমার কাছে আসছেই না পারে, এইরকম অস্বীকার করবে সে। আর এখন আমরা অস্বীকার করি, আল্লাহকে মানি না, নবীকে মানি না, মন করার মতো চলি, ঠিক কিনা? ঠিক চলি কি চলি না? চলি মসজিদে আজান হচ্ছে আর তুমি বাইরে বসে থাকে ইয়া কাম করছেন, এখন সবই আজান হয়ে গেছে, কুড়ালটা উপর দিকে ফেল দিয়ে নামাজের তৈরি হয়ে গেছে, তাহলে নামাজের দাম কত আর আমাদের দাম কত? নামাজের জন্য খাড়া হয়ে গেছে, আর আমরা কি করি? নামাজ পড়া বাদ দিয়ে বাইরে যাই এক করি, খুদি চালার চেষ্টা করি, খুদি করলে হবে না বাবা, আল্লাহর কাছে চা রাখবে, ওই বিচার যদি আল্লাহ যদি বলে বান্দা তুই তো দুনিয়াতে এসব করে আসু, অঙ্গগুলো সাক্ষী দিবে, তখন আমরা বলবো তোদের জন্য এত কষ্ট করেছি, তোরা আমাদের বিরুদ্ধে শাসি দিতেছ, তখন বলে এইসব কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছে। তো তোমার কথা শুনে না আল্লাহর কথা শুনবে, আল্লাহর কথা শুনবে, আবার মুখে মোহর মারি দিবে, আবার মোহর সাক্ষী দিবে, তখন কম্পাল সাক্ষী দিবে, বলো যে তোর জন্য এত কষ্ট করেছি আর তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবেছ। কোমল বলবে তুমি তো আমার জন্য কষ্ট করেছ, যে বান্দা শীতের সময় অজু করে আসে, কোনো বান্দা যদি নামাজ পড়ে, ফজরের নামাজ, কথা বলেন না কেন, এই নামাজ পড়ে কোনো বান্দা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা বলে তোর রিজিকের জিম্মাদারি আমি নিয়ে নেবো, তুই যত দুনিয়া কাজ করবো সব কাজ আমি বরকত দেবো। ঠিক ফজর ফজর মাইয়ে জিয়া ফজর, যে বান্দা ফজর নামাজ পড়বে আল্লাহ তাআলা বলেন ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহান আর যে 4 ওয়াক্ত নামাজ পড়বে না আল্লাহ তাআলা সেই বান্দার আযাব দিবে, কথা বলেন না কেন? দিবে কি দিবে না? আযাব দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দা বলবে আযাব তো আর সহ্য করা যাচ্ছে না, আযাব থেকে রক্ষা করে দাও, ওই বান্দা বলবে না না না, আল্লাহ বলবে না এটা হবে না, কৃষক তুমি তো বলেছো যে আযাব মাফ করে দাও না, তুমি তো নামাজই পড়োনি, তখন ধরা খাই কি লাভ আছে? এখন মনে করি ভালো কাজ করলে মনে হয় ব্যথা লাগে, কিন্তু যখন ভালো কাজের ফলাফল যখন দেখবো তখন ওই বান্দা বলবে আহা আমি কেন এই ভালো কাজটা করলাম না, মানে খুব খারাপ কাজ, তখন আফসোস করে কোনো লাভ নাই, তখন আফসোস করে কি আর লাভ আছে? তুমি ভালো কাজ করেননি, ওটা যাই আফসোস করলে হবে না, তখন কোনো লাভ নাই, এই জন্য ভালো কাজ করা দরকার। এখন গুনাহ করেছি না, আল্লাহ কাছে তওবা করো, আল্লাহ গুনাহ মাফ করে দিবে, সময় আছে তওবা করো, মৃত্যুর পর তওবা করলে আল্লাহ কবুল করবে, এখনো সময় আছে, তওবা করার সময় আছে তো। আল্লাহ আমি জীবনে গুনাহ করেছি আর গুনাহ করবো না, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, সব করি না আমরা, খালি চেষ্টা করি, ক্ষতি করার চেষ্টা করি। অনেক জায়গায় পটল হয়েছে, পটল তুলতে তুলতে গিয়ে দেখে পটল বিঘা হয়ে গেছে, কথা বলেন না কেন? বোতল যে লেখা হচ্ছে ওই দোকানদার বলতেছে কি ব্যাপার এত নকল, এরা তো পটল ইয়া হয়ে গেছে, আরে বুঝে গেছে হবে না, তুমি লে যাও ওইদিকে যাও, পটল দাম বিক্রি করা হয় দাম পাওয়া যায়, কল্লা বিক্রি করলে দাম পাওয়া যায়, কথা বলেন না কেন? যায় না? যায় এখন তো কদু হয়েছে, সাথী কদু বাজারে খালি উঠতেছে, লে যাইতেছে আর বিক্রি করতেছে, আর এখানে খাইতেছে, আর আল্লাহ যেটা দৌছে এদিকে খেয়াল নাই, আল্লাহ যে এত কষ্ট করে দৌছে এটা কি খেয়াল আছে? আল্লাহ যে দৌছে এত কষ্ট করে কোনো খেয়াল নাই, মনে ভাই খাওয়াছি দৌছে বসে আছে, মরার পর জানা পায় যাবো না, এটা হবে না, মরার পরে জাহান্নাম আল্লাহ নিক্ষিপ্ত করবে, কথা বলেন না কেন? করবে কি করবে না? করবে এই যে বান্দা আল্লাহ তাআলা বলে তুমি নামাজি তাও তুমি জাহান্নামী, আর ওই বান্দা যে শুনে নামাজ পড়ে ও জাহান্নামী, তখন ওই বান্দা বলবে কি ব্যাপার আমি তো নামাজ পড়েছি কেন জাহান্নামী? তুমি ওই বান্দার দাঁত না তুমিও জাহান্নামী, এত কষ্ট করে নামাজ পড়তেছেন, বাবা নামাজ পড়তেছে না, কিয়ামতের দিন বলবে বাবা বলবে আমার বেটা আমাকে একদিনও নামাজের কথা কই নাই, তখন কি করবেন? বলে যে নামাজ পড়ার কথা কয়নি, তখন কিছু খাবেন? কিছু খাবেন না, আল্লাহ কাছে বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কোনো দরকার নাই, আল্লাহর কাছে সবসময় ভালো হয়ে থাকা লাগবে, সব সময় ভালো হওয়ার চেষ্টা করা লাগবে, খারাপ কাজ তো করছিনি, অনেক জায়গায় দেখা যায়